বন্ধুরা, আগে কিন্তু এই জিনিসটা আমাদের গ্রামগঞ্জে ছিল না। দেখতেই পাচ্ছেন গোটা জমি দেখুন। আগে কিন্তু আমাদের এই জিনিসটা আগে দেখা যেত না। এই গত কয়েক বছর ধরেই দেখছি এর প্রচলন শুরু হয়েছে। কি না, এগুলো ঘাস, গামা না কিন্তু ঘাস। এই ঘাস কেটে আটি বেঁধে বিক্রি করা হয়। অনেকেই গরু খাবার জন্যও নিয়ে যান। বেশিরভাগই যারা বড় বড় সেই রাম ছাগল পুষেছেন সেই ছাগলের জন্যে এই ঘাস নিয়ে যান। দেখুন মাঠকে মাঠ, খুব ভালো করে লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ দেখুন প্রমাণ সাইজের হয়ে গেছে। হ্যাঁ, আর কয়েকদিন বাদই কাটা হবে। দেখুন দেখতে পাচ্ছেন প্রমাণ সাইজের হয়ে গেছে, আর কয়েকদিন বাদই একে কাটা হবে। হ্যাঁ, এর প্রচলন কিন্তু আমাদের আগে এদিকে ছিল না। এখন এই কয়েক বছর যাবৎ দেখছি এর প্রচলন শুরু হয়েছে এবং চাহিদাও বেশ ভালো আছে। দেখুন খুব ভালো করে দেখুন মাঠকে মাঠ। হ্যাঁ, এই গোটা মাঠেই শুধু ঘাস লাগানো হয়েছে। গরুতেও খাবে, গরু বা মোষ যাদের আছে তারাও কেনে। বেশিরভাগ কেনে যাদের ছাগল আছে তাদের জন্য। দেখুন খুব ভালো করে দেখে নিন। এখন গ্রামে এই চাষ, ঘাস চাষ শুরু হয়ে গেছে। কেন, আগে যেসব ফাঁকা জায়গা ছিল সেসব ফাঁকা জায়গা এখন আর নেই। এখন সেসব ফাঁকা জায়গায় বাড়িঘর তৈরি হয়ে গেছে বা বিভিন্ন রকম বিভিন্ন জিনিস তৈরি হয়ে গেছে। এখন গরু চড়াবার যে আগে ফাঁকা জায়গা ছিল সেসব আর নেই। ফলে গবাদি পশুকে, গৃহপালিত পশুদের খাবার জন্যে ঘাসের যে একান্তই প্রয়োজন সেটা কিন্তু এই কিনে এখন খাওয়াতে হচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না। যাক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এই কামনা করি।